উৎপাদকে বিশ্লেষণের আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 3.3-এর শেষের 5টা অঙ্ক 27 থেকে 31 পর্যন্ত কমপ্লিট করব। এর আগে সবগুলি আমরা কমপ্লিট করছি, আমাদের কোর্সে তোমরা সবগুলি ক্লাস পেয়ে যাবা। যদি এখন আমরা 27 নাম্বারটার দিকে তাকাই, এইখানটাতে দেখো আমাদের 1টা 2টা 3টা 4টা এই 4টা জিনিস গুণাকারে আছে। তো 4টায় যদি আমরা গুণ করি অঙ্কটা অনেক বড় হয়ে যাব, দেখতে অনেক হিজিবিজি মনে হইব। তো জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা দেখো এখানে x+2 আছে, তারপর পর্যায়ক্রমে বাড়ছে x+3, x+4, x+5। আমরা সবচেয়ে ছোটোটা এবং সবচেয়ে বড়টারে গুণ করতে পারি, আবার মাঝের দুটারে গুণ করতে পারি, মানে একবারে 4টারে গুণ না করে আমরা দূরে দূরে করে গুণ করতে পারি। তো বিষয়টা এখানে আগে শুরু করি। 27 কী কী দেওয়া আছে? x+2 ইন্টু x+3, x+4, x+5 মাইনাসের একটা 48, যেটা বলতেছিলাম সবচেয়ে ছোটো এটার সাথে আমি গুণ করলাম, মানে একসাথে লিখলাম বড়টারে। মাঝে কী আছে? x+3 আছে, x+4 মাইনাসের 48। এক্সের সাথে এই দুজনটা গুণ করতে হইব। তাহলে প্রথমে এক্স আর এক্সের গুণ করি, x গুণ করলাম x²। এটার সাথে আমি 5-এর গুণ করতেছি, দোনটার চিহ্ন হয়ে প্লাস, তো প্লাস দিয়ে নিলাম, হইল 5x। এক্স দিয়ে এটার এবং এটার দোনটার দেওয়া শেষ। এবার 2 ধারা এটার দাও, 2 ধারা যদি এক্সের গুণ দেই 2x হইল, 2 ধারা যদি 5-এর গুণ দেই কত হইল? 10। এই দুজনটা গুণ করে আমি এই বিশাল জিনিসটা পাইছি, ব্রেকেট দিয়ে আটকাই দিলাম। এখন আবার এই দুটারে গুণ করো, এক্সের সাথে যদি এক্সের গুণ করি x², x² সাথে যদি 4-এর গুণ করি হইল আমাদের 4x। এটাতে দোনটার দেওয়া সে। এবার 3 ধারা দাও, 3 ধারা এক্সের গুণ করতেছো, 3x হইল। 3-র সাথে এই 4-এর গুণ করলা 3×4 কত হইল? 12 মাইনাসের 48। আমাদের মূলত উদ্দেশ্যই ছিল এই দুজনটা একটু সিমিলার আকৃতিতে আনা। এখন খেয়াল করো, যদি নিচের লাইনটাই করি তাইলে বোঝা যাবে ভালো মতো। 5টা 2টা কয়টা হইল? 60x। এখানে আছে প্লাসের 10। আবার একটু এদিকে খেয়াল করো, x² 4টা 3টা কয়টা হইল? 60টা। দেখছো একটা মিল পাওয়া যেতেছে, x² প্লাসের 7x, x² প্লাস 7x। এইটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই অঙ্কটাতে গুণ করার। এখন গুণ করে যেহেতু আমরা সিমিলার একটা জিনিসের দেখা পাইছি, কিছু একটা ধরে নিলে অঙ্কটা ছোট হয়ে যাব। তারপরে এখানে আছে 12। দেখো খেয়াল করে এখানে তুমি কত পাইছো? 10 পাইছো না? তো এখানে আমি মিলানোর জন্য 10 লিখে দিই, কিন্তু অঙ্ক মতে এখানে তো আমাদের 12 দেওয়া ছিল, আমি 10 লিখছি, ব্যালেন্সও তো করতে হইব, তাহলে সাথে 2 যোগ করে দাও। মূলত উদ্দেশ্যটা কি বুঝছো? তো আমি মূলত চাইতেছি আমাদের এই পুরো অংশটা দেখতে একই রকম থাক, যাতে তার কিছু একটা ধরে আমি অঙ্কটাকে কী করতে পারি? ছোট করতে পারি। এজন্য 12-এর ভেঙে এইভাবে লিখছি, এটার সাথে যাতে হুবহু মিলা যায়, মানে যে এইটুকু অংশ আর এইটুকু অংশ যাতে সেম হয়ে যায়। এখন এটা কিছু একটা ধরি, তো লিখলাম ধরি x² প্লাসের 7x প্লাসের 10। যেহেতু এখানে x ইউজ করছে তুমি এ ধরে নাও, এটারে এ ধরছি, এটাও তাহলে এ। সুতরাং এর প্রদত্ত রাশি, এটার তো আমরা কী ধরছি? এ লিখলাম, এটার আমরা এ ধরছি, সাথে এটার একটা কী আছে? প্লাসের 2 আছে, দিয়ে দিলাম। ওইখানটাতে আছে মাইনাসের 48। তারপরের লাইন, এর সাথে এর গুণ করলাম, a² হইল, এর সাথে 2-এর গুণ করছি, 2a হইল মাইনাসের 48। এটি কিন্তু একটা মিডল টার্মে শেপে এসে পড়ছে, যেখানে আমাদের 48টা ভাঙায় কত বানাইতে হইব? 2। আমরা 48টা এইভাবে ভাঙাইতে পারি, 2 ধারা দিলাম কত হইল? 24 হইল, 2 ধারা দিলাম 12 হইল, 2 ধারা দিলাম 6 হইল, 2 ধারা দিলাম 3 হইল। 3 দুগুণে কত? 6, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তো এখানে পেয়েছি 8, এখানে পেয়েছি 6। 6 আর 8 গুণ করলে 48 হইব, ঠিক আছে। আবার দুজন যদি বিয়োগ করি তাহলে কিন্তু মাঝেরটাও হয়ে যায় 2, তাহলে বোঝা গেল মিডল টার্ম হয়ে গেছে। এবার একটু সুন্দরভাবে লিখে দাও, x² প্লাস, আমরা সাধারণত যেভাবে মিডল টার্ম শিখেছি আমরা সবসময় বড়টারে লিখি, তো এখানে 8, এই বড়টারে তুমি আগে লিখবা। এখানে যেহেতু এ আছে এ দিয়ে দিলা, দুইটার কী করে আমার 2 মিলাইতে হইব? বিয়োগ কইরা। তাহলে 8 থেকে 6-এর কী করতে হবে? বিয়োগ 6a মাইনাসের 48। তারপরে এ দুটো থেকে কী কমন যায়? এ কমন যায়, এ কমন গেলে এখানে একটা এ থেকে যায়, এ তো নিয়েই নিচে একটা 8 রইল, মাইনাস এ দুটো থেকে কী কমন যায়? 6 কমন যায়, 6 কমন নিলাম, মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাব, শুধু একটা এ রইল, মাইনাসের জন্য এই চিহ্নটাও কী হয়ে যাব? প্লাস। 6টা কত হইল? 48। বা একটা সহজ পদ্ধতি মনে রাখবা তুমি, এইটা আর এটা সব সময় দেখতে একই রকম হইব। তাহলে যদি চিহ্নে তোমার প্রবলেম করো, মানে বুঝতে আসো না এখানে মাইনাস হইব নাকি প্লাস হইব, জাস্ট এটার দিকে তাকাইবা, এটাতে প্লাস থাকলে তুমি প্লাস বসাই দিবা, বুঝতে পারছি? এখন তারপরে এখানে পেলাম আমরা a প্লাসের 8, এটা তো কমন নিয়ে নিছি, যে প্লাসের 8, a প্লাসের 8, এখানে একটা এ রইল, এখানে একটা মাইনাসের 6 রইল, a মাইনাসের 6।
অঙ্ক ছোটোখাটো হয়ে গেছে। এবার তুমি তাকায় দেখো অঙ্কে কোনো তোর এ ছিল না, আমরা নিজেরা ধরে নিছি। অঙ্ক যেহেতু ছোটো হয়ে গেছে, এবার তুমি এর মানটা জাস্ট বসায় দাও। এর মান আমরা কত ধরছিলাম? এর মান ধরছিলাম এক্স স্কোয়ার প্লাসের 7x প্লাসের 10। এইটুকু আমাদের এর মান, সাথে একটা 8 আছে দিয়ে দিলাম। তারপর আবার এর মান আমাদের এক্স স্কোয়ার প্লাসের 7x প্লাসের 10, সাথে আছে মাইনাসের একটা 6 বসাই দিলাম। সাইড নোট অ্যাড করতে পারো যে আমরা মান বসিয়েছি। মান বসিয়ে এক্স স্কোয়ার 7x কত হয়ে গেল? 18 হইল। এখানে এক্স স্কোয়ার প্লাসের 7x এখানে কত হয়ে গেল? 4 হয়ে গেল। যদি এটা মিডল টার্ম আকারে ভাঙানো যায় ভাঙাই, বা যদি ভাঙানো না যায় তাহলে অঙ্ক এখানে শেষ। একটু টেস্ট করে দেখি যে যায় কিনা। এখানে আছে কত আমাদের? 18। 9 দুগুণে কত হয়? 18। 9 দুগুণে 18 হয়, ঠিক আছে, কিন্তু এটা তোমাদের প্লাসের মান, তাহলে এই দুটোর যোগ করে আমাদের মাঝটা মিলিয়ে হইব। এই দুটোর বিয়োগ করলে মিলে ঠিক আছে 7 হইব, কিন্তু এইভাবে মিডল টার্ম হইব না। কারণ কি? যদি এই মানটা আমাদের প্লাসের বের হয়, এই মানটা কিসের বের হয়? প্লাসের। যে দুটো সংখ্যা তুমি পাইবা তাদের অবশ্যই যোগ করে মাঝটা মিলিয়ে হইব। তো বোঝা গেল এটা ধরে মিডল টার্ম সম্ভব না, আর 4-এর ভাঙা 7 বানানো সম্ভব না। তো আমাদের অ্যান্সারটা এইখানেই শেষ। আমাদের পরের 28 নাম্বার অনেকটাই 27 নাম্বারের মতোই। অনেকটা না বললে, যদি বলি আমাদের পুরোপুরি 27 নাম্বারের মতো, তাইলেও ভুল হইব না। দেখো এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা পদ দেওয়া আছে। এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়। তো একটা কাজই করো, এটার একত্রিত করো, এটার একত্রিত করো। 28 নাম্বার, আগে প্রশ্নটা তুলি। এক্স মাইনাসের 1, তার সাথে ইন্টু আকারে আছে এক্স মাইনাসের 3, এক্স মাইনাসের 5, এক্স মাইনাসের 7, মাইনাসের 65। এই দুটার একসাথে না আমরা রাখতেছি ছোটোটার আর বড়টার একসাথে। তো এক্স মাইনাসের 1 লিখে দিলাম, তার সাথে এসে পড়লো এক্স মাইনাসের 7, তারপর আছে এক্স মাইনাসের 3 ইন্টু এক্স মাইনাসের 5, মাইনাসের 65। এক্সের সাথে এক্সের গুণ করো, এক্স স্কোয়ার। এক্সের সাথে মাইনাসের 7 গুণ করো, এটা প্লাসের এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস 7x। এটাতে মাইনাসের 1, এটার সাথে গুণ হইলো প্লাসে মাইনাসে মাইনাস 1-এর সাথে এক্সের গুণ হইলো এক্সই। এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, 7 × 7 এইটুকু গুণ করা হইলো। এবার এই দুটা এক্সের সাথে এক্সের গুণ করলাম, এক্স স্কোয়ার। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 5-এর সাথে এক্সের গুণ করছি, 5x। মাইনাস 3-এর সাথে এক্সের গুণ করো, মাইনাসের 3x। মাইনাসে মাইনাসে প্লাস, 3×5 কত হইলো? 15, মাইনাসের 65। এখানটাতে এক্স স্কোয়ার মাইনাসের 7টা মাইনাসের আরও একটা মাইনাস, তাহলে মাইনাসের মোট কয়টা হইলো? 8টা হইলো। তো এখানে লিখে দাও মাইনাসের 8x প্লাসের 7। খেয়াল করো এখানটাতে এক্স স্কোয়ার মাইনাসের 5টা মাইনাসের 3টা, এখানেও মাইনাসের কয়টা হইলো? 8টা। এই যে সেম হয়ে গেছে, এখানে 7 আসতো, তুমি এখানেও 7 লিখে দাও। তারপরে চিন্তা দাও যে 15-র সাথে এটা তুমি কেমনে ম্যাচ করাইবা। এখানে 15টা ছিল, তুমি মাত্র 7টা লিখছো, বাকি রয়েছে কয়টা? 8টা। ব্যাস, সেম টু সেম হয়ে গেছে। তো এটা এমন কিছু একটা ধরে নাও। তো নিচের লাইন ধরি, এক্স স্কোয়ার মাইনাসের 8x প্লাসের 7 ইজ ইকুয়াল টু এ ধরে নিলাম। এই যে এই টুকরে এ, এই টুকরেও কি এ। তো সুতরাং প্রদত্ত রাশি এটা এ, এইটুকের মান এ, সাথে আছে একটা প্লাসের 8 দিয়ে দিলাম, মাইনাসের একটা 65। এর সাথে এর গুণ করছি এ স্কোয়ার, এর সাথে এটার গুণ করছি 8a মাইনাসের 65। 65-রে ভাঙায় তোমার 8 বানাইতে হবে। তো 65 একটু ভাঙাই। 65 কত ধারা? এটা আমাদের 5 ধারা যাইব। 5 কে 5 হইল, এখানে কত রয়ে গেল? 3 × 5 = 15। তুমি যদি 13 থেকে 5-এর বিয়োগ করো তাইলে কত হয়ে যায়? 8 হয়ে যায়। তো এখানে এক্স স্কোয়ার প্লাসের বড়টার আগে লিখতে হইব কত? 13a। কী করতে হইব? বিয়োগ। তো এটার চিহ্ন প্লাস, ওটার চিহ্ন অবশ্যই মাইনাস হইব। 5a আর এখানটাতে 65। এ কমন নিলাম, এ প্লাসের 13, মাইনাসের 5 কমন নিলাম, এ প্লাসের কত? 13। হুবহু লেখা দাও, হয়ে যাব। এখানে আছে এ প্লাসের 13 কমন নিলাম, তো এখানে পেলাম আমরা এ মাইনাসের 5। এ তো আমরা ধরে নিয়েছিলাম ওই আগের মতোই, শুধু মানটা বসায় দাও। এর মান বসাই দিতেছি। এ মূলত আমরা কারে ধরছিলাম? এ ধরছিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাসের 8x প্লাসের 7, তার সাথে একটা প্লাসের 13 দেওয়া আছে। তো এই যে আমাদের 13 তুললাম। আবার এইখানটাতে এর মান কত? এর মান এক্স স্কোয়ার মাইনাসের 8x প্লাসের 7, বিয়োগ করতে হইতেছে মাইনাসের 5। এখানটাতে হিসাব করি, এক্স স্কোয়ার 8x, এখানে আছে আমাদের 13, 13 সাথে যদি 7-এর যোগ করি হয়ে গেল 20। এখানটাতে এক্স স্কোয়ার মাইনাসের 8x প্লাসের 2,
ব্যাস অ্যান্সার আমাদের এখানেই কমপ্লিট। শুধু একটা চেক দিয়ে নেব 20 ভাঙায় 8 বানানো যায় কিনা। তো দেখি 20 লিখলাম, 20 কিন্তু প্লাসের সংখ্যা, কিসের সংখ্যা? প্লাসের। তো এইটা ভাঙে আমি যে দুটো সংখ্যা পাবো তাদের কিন্তু যোগ করে আমার মাঝের 8 তৈরি করতে হইব, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবা। 2 ধারা ভাগ দিলাম 10 হইল, 2 ধারা দিলাম 5 হইল, 5 দোকানে 10, 10-এর সাথে 2 যোগ করলে কত? 12, 2 দোকানে 4, 4-এর সাথে 5-এর যোগ করলে হয় কত? 9 না 8 হইতেছে না। 8 কি আমরা তৈরি করতে পারতাছি না। যদি এইখানটাতে আমাদের চিহ্নটা কিসের হইতো? বিয়োগের হইতো, তাইলে আমি দেখা যায় 10 থেকে 2 বিয়োগ করে 8 ইজিলি তৈরি করতে পারতাম, তখন মিডল টার্ম হইতো, কিন্তু এখন কিন্তু হইব না। অ্যান্সারটা আমাদের এইখানেই শেষ, কারণ এই 2-এর ভাঙায় 8 বানানো সম্ভব না। 29 নাম্বার, এটার জন্য আমাদের চিন্তাটি একটু অন্যভাবে দিতে হবে। প্রথমে আগে প্রশ্নটা তুলি, কী কী দেওয়া আছে? 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস এর 2a স্কোয়ার ভি স্কোয়ার মাইনাসের a টু দি পাওয়ার 4 মাইনাসের b টু দি পাওয়ার 4 মাইনাসের c টু দি পাওয়ার 4। এইরকম যদি আমাদের 3 চলক বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমাদের যে সূত্রটা প্রয়োজন ওইটা হইতেছে a প্লাস এর b প্লাস এর c হোল স্কোয়ার। সূত্রটা হইতেছে a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর 2bc প্লাস এর 2ca। এই যে এটা প্রয়োজন। এখন এটাতে একটু তাকায় দেখো, এটাতে আমাদের a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই তিনজনের মানে কিন্তু সবসময় প্লাসের হইব। এখানটাতে মাইনাসের দেওয়া আছে, আমরা চাইলে এই মাইনাসটা কমন নিয়ে তাদের সবাই প্লাসের তৈরি করতে পারি, ঠিক আছে? এদের যদি আমি প্লাসের তৈরি করি সাথে কিন্তু আমাদের এই সবগুলিও কিসের হয়ে যাব? মাইনাসের হয়ে যাব। তো এই জন্য চিন্তাটা একটু অন্যভাবে দেওয়া লাগবে। এইখানে আমরা একটা কাজ করতে পারি, আগে আমি অঙ্কটা শুরু করতেছি, তারপর আমি বলতেছি কী জন্য আমি আগে এই কাজটা করলাম। আমি এইখানে 2b স্কোয়ার সি স্কোয়ার আছে, 2c স্কোয়ার এ স্কোয়ার আছে, 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, যেই কোনো একটা হয় এটা নয়তো এটা যেই কোনো একটার আমি আগে লিখে নিলাম 4a স্কোয়ার বি স্কোয়ার আকারে। ছিল আমাদের দুইটা, এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের কয়টা আছে? দুইটা, কিন্তু আমি লিখছি কয়টা? 4টা। কী কারণে লিখছি একটু পরে বুঝাইতে আসি, তাইলে ব্যাপারটা ইজি হইব। এখন আমাদের যা আছে মানগুলি একটু তুলতে থাকি। তো মাইনাসের a টু দি পাওয়ার 4 মাইনাসের b টু দি পাওয়ার 4 মাইনাসের c টু দি পাওয়ার 4, তারপর বাকিগুলি লিখতে থাকি, একটু সাজাই লিখি। প্লাসের 2a স্কোয়ার বি স্কোয়ার। একটু দেখো আমি এইখানে অলরেডি 4টা লিখে ফেলছি, আমাদের অঙ্কে দেওয়া ছিল কয়টা? 2টা, আমি লিখছি এখানে কয়টা? 4টা। অলরেডি কিন্তু আমি কয়টা বেশি লিখছি? 2টা বেশি লিখছি। তাইলে এই দুটো যদি আমি বিয়োগ করে দিই তাইলে অঙ্কটা ঠিক হয়ে যায় না? বুঝো বিষয়টা আমি কী বলতেছি? এইখানটাতে আমাদের ছিল মাত্র 2টা, আমি কিন্তু কয়টা লিখে ফেলছি? 4টা। এখন এই 4টা থেকে যদি আমি 2টাতে যোগ না দিয়ে বিয়োগ করে দিই তাইলে কিন্তু রেজাল্ট সেম হয়ে যায়। প্লাসের 4টা থেকে মাইনাসের 2টা চলে গেছে, প্লাসের 2টা শেষ। এরপরে আমাদের বাকি যে যেমন আছে তাদের ঠিক ওই রকমভাবে লিখতেছি। যেমন এখানটাতে আমাদের কত আছে? এখানটাতে আছে আমার প্লাসের 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাসের 2c স্কোয়ার এ স্কোয়ার। বুঝছি, আমি মূলত এটার একটা সূত্রের আকারে সাজাইলাম। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca এই আকারে সাজাইছি। 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে অঙ্কটা একটু পরিচিত হয়ে যাব, মানে সূত্রের সাথে অনেকটাই তুমি মিলাইতে পারবা। তো এটা হয়ে গেলো a টু দি পাওয়ার 4 প্লাসের b টু দি পাওয়ার 4 প্লাসের c টু দি পাওয়ার 4 প্লাসের 2a স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু এটা আছে প্লাসের, এই মাইনাসটা যেহেতু আমি কমন নিচ্ছি সবার চিহ্ন পাল্টাইব, সে হয়ে যাব মাইনাসের 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাসের 2c স্কোয়ার এ স্কোয়ার। বুঝছি, সূত্র আকারে এসে পড়ছে, ঠিক আছে, কিন্তু এই দুটোর ভেতরে মাইনাস আছে, এই দুটোর ভেতরে কি আছে? মাইনাস। এই দুটোর ভেতরে মাইনাস মানে এই পেছনের দুটোর ভেতরে একটু ঝামেলা আছে। এদের ভেতরে কি উপাদানটা কমন একটু দেখো তো। এই উপাদান কোন জিনিসটা কমন আছে দুটোর ভেতরে? যেটাই এই মাইনাস চিহ্নটা আনতেছে। খেয়াল দিয়ে দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে বোঝা গেল সি এর ভেতরে একটা ঝামেলা আছে। সিতে কি আসা উচিত? মাইনাস আসা উচিত। সি এ কি আসা উচিত? মাইনাস। তো এই জন্য আমরা অঙ্কটার ওইভাবে সাজাই। 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের, এটার কিছু করলাম, এটা যা আছে ঠিক তাই, শুধু একটু সূত্র আকারে সাজালাম। যে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হইতেছে আমাদের ভি স্কোয়ার, আর আমাদের সিটা কিসের জানতেছি? মাইনাসের, কারণ এই দুটো কিসের বের হয়েছে? মাইনাসের বের হয়েছে। যদি একমাত্র সি মাইনাসের হয় তাইলে আমাদের এটা কিসের বের হয়? মাইনাসের। এই জন্য আমি চিন্তা করলাম আমাদের সি এর মানটা কেমন? মাইনাসের। তো মাইনাসেরটা বোঝানোর জন্য মানটা একটু এইভাবে লিখে দিলাম। মানের পরিবর্তন হয় না, ঠিক আছে, কিন্তু মাইনাস কিন্তু ঠিকই এসে পড়ছে। এখানে সি টু দি পাওয়ার 4 যা আছে এখানে ঠিক তাই, মানের কোনো পরিবর্তন নাই, কিন্তু আমাদের একটা মাইনাস প্রয়োজন, এই জন্য আমি এখানে এই কাজটা করছি।
এবার তুমি সূত্রটা একটু অ্যাপ্লাই করো তো। তুমি এ রে চিনো, বি এর চিনো, সি এর চিনো, মানে এ স্কোয়ার লেখা হয়ে গেছে, বি স্কোয়ার লেখা হয়ে গেছে, সি স্কোয়ারও লেখা হয়ে গেছে। তারপর তুমি কি লিখতে চাইতেছো? 2ab, তো লেখা দাও 2। তারপর লিখতে হবে ab, এই যে তোমার এ স্কোয়ার না কিন্তু, যে এইটুক কিন্তু তোমার এই যে ব্রেকেটের ভেতরে যে আছে 2a। তারপর কারে লিখতে হবে? ভি আর ভি মানে এই যে এইটুক, এটার সাথে ম্যাচ খেয়েছে। তারপর আমি কিন্তু প্লাসই লিখছি, মাইনাসের চিন্তা পরে হইব, সূত্রর সাথে মিলাইতেছি। 2 কি লিখতে হইব? ভি আর সি। ভি মানে কোনটা? ভি মানে এই যেটা, তো লেখা দাও ভি। কিন্তু সি যখন লিখতে যাবা, দেখো তুমি সি এর মান কিসের দিছিলে? মাইনাসের দিছিলে না? মাইনাসের দিছিলে, তো জাস্ট ওটা বসায় দাও, এই যে মাইনাসের সি স্কোয়ার। দেখো হিসাব ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2 এর মতো 2, ভি স্কোয়ার সি স্কোয়ার মিলছে। আবার প্লাস দাও, 2 লেখা দাও। তারপর কি লিখতে হবে? সি আর এ। সি আমরা কোনটা ধরছিলাম? এই যেটারে, এটার চিহ্ন তো মাইনাস, তো ব্রেকেট দিয়ে লেখো মাইনাসের সি স্কোয়ার, তার সাথে লিখতে হবে এ মানে আমরা কার ধরছিলাম? এ স্কোয়ারে। তো হিসাব দিয়ে দেখো এটাও ঠিকঠাক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর মতো 2, সি স্কোয়ারের সি স্কোয়ার, এ স্কোয়ারের এ স্কোয়ার। এইটুকু একটা সূত্র হয়েছে, অবশ্যই হয়েছে। তো এই সূত্রটাকে ওটা একটু লেখা দাও। এটা হইতেছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, কিন্তু এইখানটাতে আমাদের সি মাইনাসের, তো সূত্রটা হবে এইরকম, এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার উপর একটা হোল স্কোয়ার। বুঝতে পারছি? আর এই বিষয়টা মিলানোর জন্যই, এই ঘটনাটা ঠিকঠাক করার জন্যই আমরা এখানে ফোন নিছিলাম। এটা প্রথম দিকে বুঝাতে গেলে অঙ্কটা অনেক বেশি জটিল মনে হইতো, এই জন্য আমরা প্রথমে আগে এটা তুলে নিছি। এখন যেহেতু তুমি জানো, পরবর্তী তুমি এটা সমাধান করতে পারবা। আর এখানে অবশ্যই তুমি 2 4 এ স্কোয়ার বি স্কোয়ার না নিয়ে 4 এর সি স্কোয়ার এ স্কোয়ারও নিতে পারতা, বি স্কোয়ার সি স্কোয়ারও নিতে পারতা, কিন্তু আমরা একদম প্রথমটারই নিছি, ঠিক আছে। তারপরে এটা একটু সাজাই গুছাই লিখি, 2ab হোল স্কোয়ার। এর উপর স্কোয়ার আছে, ভি এর উপর স্কোয়ার আছে, আমি 4 এর ছেলে 2 স্কোয়ার লিখতে পারি, মানে সবার উপর স্কোয়ার আছে, একসাথে করে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানটাতে আছে আমাদের এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের কি দেওয়া আছে? সি স্কোয়ার দেওয়া আছে। মাইনাসের কি দেওয়া? সি স্কোয়ার দেওয়া, কিন্তু তো যেমনটা আছে ঠিক ওই রকমই নিলাম। এই পুরোটার নাম এ, এর উপর স্কোয়ার, এই পুরোটা বি, বি এর উপর স্কোয়ার। এখানে একটু ভুল তুলছি, ব্যাস ঠিকঠাক। তো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার এ প্লাসের বি, প্লাস হইলে কারো চিহ্ন পাল্টায় না, যা আছে ঠিক তাই, এই যে লিখে দিলাম। এর সাথে বি এর যোগ আকারে লিখছি। আবার এ কোনটা? 2ab, তার থেকে এটার কী করতে হবে? বিয়োগ, তো চিহ্নগুলি পাল্টাই, এটা প্লাসের আছে হয়ে গেল মাইনাসের, প্লাসের আছে হয়ে গেল মাইনাসের, মাইনাসের ছিল হয়ে গেল কিসের? প্লাসের। বুঝতে কি পারছি? তারপরে এখানে অলরেডি একটা সূত্র হয়ে গেছে, আমি একটু সাজাই লিখি, তারপর সূত্রটা প্রকাশ করি। যেমন এ স্কোয়ার আগে লিখলাম, তারপর লিখলাম 2ab এর তারপর বি স্কোয়ার রে, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার মাইনাসের আছে সি স্কোয়ার। এখানে একটা সূত্র আকারে সাজানো যেতে পারে। সূত্র আকারে সাজানোর জন্য একটা কাজ করতে পারি আমরা, এখানে এবি যেহেতু আছে, তো এবির সাথে এই দুজন হইব, সি স্কোয়ারটার প্রথমে লিখে ফেলি, তারপর লিখে দিলাম এ স্কোয়ার, তারপর লিখলাম প্লাসের 2ab, তারপর লিখলাম মাইনাসের বি স্কোয়ার। অঙ্কটা মোটামুটি একটু বড়, ঠিক আছে, একটু ধৈর্য নিয়ে দেখো। আমাদের সূত্রটারও প্রয়োজন নেই, আমাদের এখন একটু জায়গার প্রয়োজন, তো এটা আমরা ক্লিয়ার করলাম। এখানে বাকিটা করি। এইটুক একটা সূত্র, কার সূত্র? এখানে লিখে দিই, এটা হইতেছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে আছে একটা মাইনাসের সি স্কোয়ার। বুঝছি তো? এইটুকের পরিবর্তে এই যে হোল স্কোয়ার লিখছি, মাইনাস সি স্কোয়ার ছিল দিয়ে দিছি। তারপর এদিকটাতে সি স্কোয়ার লিখলাম মাইনাস, এই তিনজন একটু একত্রিত করি, এই মাইনাস চিহ্নটা কমন নিলাম, তাহলে সবার চিহ্ন পাল্টায় যাব। এটা মাইনাসের ছিল, প্লাসের হইল, প্লাসেরটা কিসের হয়ে গেল? মাইনাসের হইল, মাইনাসেরটাও কিসের হয়ে গেল? প্লাসের। এটা মনে হয় আমাদের একটা সূত্র নাকি? এটা আমাদের কি একটা সূত্র না? এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। তো সূত্রটা এখানে লিখে দিই। আমরা এইখানটাতে পাইছি, সূত্র করা যায় তো একটু পরে করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, একবারে দোনোটার সূত্র করি, এই জন্য রেখে দিলাম। এখানটাতে কার সূত্র? এখানটাতে আমাদের সি স্কোয়ার আছে, প্রথমে সি স্কোয়ারে লিখে নিলাম মাইনাস, এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের, তো লিখে দাও এ মাইনাস বি হোল স্কোয়ারের। নিচে লেনে এবার তুমি সূত্রটা করো, এটার এ চিন্তা করো, এর উপর স্কোয়ার, এটার বি চিন্তা করো, বি এর উপর স্কোয়ার। সূত্র হইতেছে একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি। এইটুকের কাজ শেষ। এবার এটাটা করি, সি, সি এর সাথে এটা একবার যোগ আকারে লিখতে হবে, তাহলে এ মাইনাসের বি যা আছে ঠিক তাই। আবার এর সাথে বিয়োগ দিয়ে লিখতে হবে, সি মাইনাসের এ প্লাসের বি।
একটু সাজাই গুছাই লিখে দিই। একবার লিখলাম এ প্লাস এর বি প্লাস এর সি, তারপর লিখে দিলাম এ প্লাস এর বি মাইনাস এর সি, আরেকবার লিখে দিলাম এ মাইনাস এর বি প্লাস এর সি, মানে যেটা একটু সাজাই লিখছি, এর আগে লিখছি তারপর বি এর তারপর সি এর। এখানটাতে এর লিখতাম কিন্তু এর চিহ্ন মাইনাস, মাইনাস জিনিস সামনে দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এটা যেমন আছে ঠিক ওই রকম। ব্যাস ফাইনালি আমাদের অ্যান্সার কমপ্লিট হইলো। এই বিশাল জিনিস হইতেছে আমাদের 29 নাম্বার। এবার 30 নাম্বারটার দিকে তাকাই। 30 নাম্বার আমাদের এত বড় না, 30 নাম্বার ছোটোখাটো অঙ্ক। যদি 30-এর দিকে আমরা তাকাই, এখানে আমাদের এক্স প্লাসের জেড, এখানে আমাদের এক্স প্লাসের জেড সেম সেম, এক্স প্লাসের ওয়ান, এখানে এক্স প্লাসের ওয়ান। তো কিছু একটা ধৈর্য নিয়ে অঙ্ক ছোটো হয়ে যাব, চিন্তাও ইজি হইব। তো প্রথম কাজ আমরা এখানে কী করতেছি, প্রথমে ধৈর্য নিতেছি, ধরি এক্স প্লাসের জেড, এ ধরে নিলাম। এখানে আছে আমাদের এক্স প্লাসের ওয়ান, এটার বি ধরে নিলাম। এখন সুতরাং প্রদত্ত রাশি 14, এটার আমরা কী ধরছি এ, এর উপর কী এসে পড়বো, এখানে কি ধরবো ভি। এক্স প্লাসের জেড, এটার কী ধরছি এ, এর উপর স্কোয়ার এসে পড়লো মাইনাসের 29, এটার আমরা কী ধরছি এক্স প্লাস জেড রে এ, আর এক্স প্লাস ওয়ানটা কী ধরছি ভি মাইনাসের 15, এটার কী ধরা হয়েছে ভি, তার উপর কী দেওয়া আছে স্কোয়ার। মিডল টার্মের মতো হয়ে গেছে নাকি? একটু খেয়াল করো, এখানে আমাদের 14 আছে, এখানে আপনাদের 15 আছে। তো এই দুটোর প্রথমে গুণ করি, 14 15, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 5 একে 5 7, 4 একে 4, 1 ওকে 1 শূন্য, এখানে হইলো আমাদের কত 11 2, 210-এর ভেঙে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের কি করলে যোগ নাকি বিয়োগ, অবশ্যই বিয়োগ, কারণ এখানে চিহ্ন কি মাইনাস। বিয়োগ করে কত বানাইতে 29। তো একটু হিসাব করি, 2 ধারা দিলাম, এটা গেল আমাদের 105 বার, 3 ধারা যায় 3 তিরিকা 9, 3 5 15। খেয়াল করো তো 35 আর 3 দোকানে 6, 35 থেকে যদি তুমি 6 এর বিয়োগ করো তাহলে কত পাওয়া যায়, তাহলে আমাদের 29 পাওয়া যায়। ব্যাস হয়ে গেছে। তো এখানে জাস্ট বসায় দাও 14 এ স্কোয়ার, কোন চিহ্ন মাইনাস, আমরা সবসময় কোনটারে লিখি বড়টারে, তাহলে এখানে লিখে দিলাম আমরা 35 এবি। বিয়োগ করতে হবে, তাহলে চিহ্ন কি মাইনাস দিয়ে দেবো, অবশ্যই না, তাইলেই কাটা খাইবা। বিয়োগ মানে হইতেছে এখানে আসলে এটার চিহ্ন যদি মাইনাস হয়ে থাকে, এটার চিহ্ন তার বিপরীতটা হইব, তাহলে অবশ্যই কী দেবা তুমি প্লাস দিবা, কারণ মাইনাসের 35টা থেকে প্লাসের 6টা বাদ হইলেই আমরা মূলত কয়টা পাই 29টা। তো এখানে কয়টা লিখে দিলাম, প্লাসের 6টা এবি আর মাইনাসের আছে 15 ভি স্কোয়ার। বুঝতে পারছি কী করছি, 35 থেকে 6টা চলে গেছে, কয়টা রয়েছে মাইনাসের 29টা। এখানে যদি খেয়াল করি আমাদের এইখানে 14, এখানে 35, দোনটা থেকে 7 কমন যায়, লিখলাম। এটা এ স্কোয়ার, এখানে একটা এ আছে কমন নিলাম। 7 ধারা যদি 14-রে ভাগ করি 2 হইব, এ স্কোয়ার থেকে এ চলে গেলে এ রইল মাইনাস। 7 ধারা 35-এ ভাগ করলে 5 বার যায়, আর এখানটাতে একটা ভি থেকে যায়, প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম। এই দুটো থেকে কী কমন যাবো, স্বাভাবিকভাবে তুমি যদি এই দিকে তাকাও তাইলে অ্যান্সার জেনে যাবা। মূলত এটা থেকে কিছু একটা কমন নেওয়ার ফলে শুধু 2 এ থাকবো। তো প্রথমে একটা সংখ্যার হিসাব দাও, যদি 6 থেকে আমি 3 নিয়ে নিই তাইলে কত থাকে 2, আর এমনি তো তুমি বুঝতে পারবা এটারও আমার 3 ধারা ভাগ যায়, এটারও আমার 3 ধারা ভাগ যায়, তো 3 কমন নিছি। এখানে আমাদের ভি আছে, এখানে ভি স্কোয়ার, তাহলে 3 ভি কমন যায়। 3 ধারা এটার ভাগ করছি 2 হইলো, ভি ধারা ভি এর ভাগ হয়ে গেছে, শুধু একটা এ রইলো, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। 3 ধারা 15-এ ভাগ দিছি 5 হইলো, ভি স্কোয়ার থেকে কাটাকাটি হয়ে একটা ভি রইল। এখানে 2a মাইনাসের 5b কমন নিয়ে নিলাম, তাহলে এখানে রয়ে গেল আমাদের 7a প্লাসের 3b। অঙ্ক ছোট হয়ে গেছে, এবার মান বসাই দাও। এবার কি করতে পারি আমরা, মান বসাইতে পারি। এ মূলত আমরা এটারে ধরছিলাম আর বি ধরছিলাম এটারে, তো নিচে লাইনে মান বসাইতেছি। 2 ইন্টু এর মান কি, এর মান এক্স প্লাস জেড মাইনাস 5, বি এর মান কত, বি এর মান এক্স প্লাসের 1, এখানটাতে 7 এর মান এক্স প্লাসের জেড, 3 ভি এর মান এক্স প্লাসের 1। সাইড নোট চাইলে দিতে পারো মান বসিয়ে। কী করছি আমরা, মান বসাইছি, মান বসিয়ে গুণ করলে এখানটাতে পাওয়া গেল 2x 2z মাইনাসের 5x মাইনাসের 5, এখানটাতে 7x, এখানটাতে 7z, এখানটাতে 3x, এখানটাতে 3। তো হিসাব করি, আমাদের মাইনাসের 5টা, প্লাসের আছে কয়টা 2টা, তাহলে মাইনাসের 3টা রইল। এখানে আছে আমাদের প্লাসের 2z, তো প্লাসেরটার সামনে লিখে দিলাম, মাইনাসের একটা 5। এখানটা তো সেম হিসাব করি, 7টা x 3টা x কয়টা হইল 10টা হইল। এখানে আছে প্লাসের 7z আর এখানটাতে আছে 3। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার লাস্টেরটা 31 নাম্বার।
31 নাম্বার দেখাইতে বলছে আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ। তো আমরা বামপক্ষটা তুলি। বামপক্ষে কী দেওয়া আছে? এক্স প্লাসের 1 এক্স প্লাসের 2 তার সাথে গুণ আকারে আছে 3x মাইনাসের 1 ইন্টু 3x মাইনাসের 4। কথা হইতেছে কি আমাদের এই চারজনকে গুণ করে দুইটা জিনিস বানাইতে হইব। মানে আমরা ওই যে প্রথম অঙ্কগুলি যেভাবে করছিলাম, এটারে গুণ করছিলাম, এটারে গুণ করছিলাম, এটা মূলত ওই প্রক্রিয়াই। তো তাকাও এখন কীভাবে করা লাগে। আমাদের এইখানটা তো 3x স্কোয়ার আছে, এখানেও 3x স্কোয়ার আছে। তো তাকাও যদি আমি এটার সাথে এটার গুণ করি 9x স্কোয়ার হয়ে যাব। কিন্তু এটার সাথে যদি আমি এটার গুণ করতে পারি 3x স্কোয়ার হওয়ার একটা চান্স আছে, এটার সাথে এটার গুণ করলে 3x স্কোয়ার হওয়ার চান্স আছে। তো এই ক্ষেত্রে আমরা একটু ভালো মতো তাকায় দেখতে পারি হিসাবে এটা কিন্তু সবচেয়ে ছোট। যেভাবে হিসাব করি এখানে 1 আছে, এখানে 2 আছে। আবার এই দূরের দিকে যদি তাকাই এখানে আছে 1, এখানে আছে 4, তো হিসাবে এটা বড়। তো চাইতেছি কি আমাদের ছোটটার সাথে একদম বড়টার গুণ হোক আর এই মাঝের দুজনের গুণ হোক। যদি এইভাবে না মিলে তারপর আমরা আরেকটা ট্রাই দিতে পারি, আমরা এটার সাথে এটারে গুণ করে দেখতে পারি, এটার সাথে এটারে গুণ করে দেখতে পারি। তো আগে দেখি আমরা প্রথমে এটার সাথে এটারে গুণ করতেছি, এটার সাথে এটারে। তো একসাথে একটু লিখি এক্স প্লাসের 1 ইন্টু 3x মাইনাসের 4, এক্স প্লাসের 2 ইন্টু 3x মাইনাসের একটা 1। যদি গুণ করি এক্সের সাথে এটার গুণ করলাম 3x স্কোয়ার, এক্সের সাথে -4 গুণ করলাম মাইনাসের 4x, 1 ধারে এটারে গুণ করলাম হয়ে গেল 3x মাইনাস 4। কত হয়েছে আমাদের? 3x স্কোয়ার মাইনাসের 4x, 3x মাইনাসের 4। এখানে কোনো জায়গায় 4 আছে কি না? 4 পাওয়া যায় না, তাহলে বোঝা গেলে এভাবে আমাদের কাজটা হইব না, আমাদের একটু অন্যভাবে ট্রাই দিতে হইব। এই দেখো একটা লাইন করেই কিন্তু ব্যাপারটা বোঝা গেছে। যেমন এখানে 3x স্কোয়ার মিলছে, ঠিক আছে। এখানে 4টা মাইনাসের 3টা প্লাসের বিয়োগ করলে মাইনাসের একটা থাকে, কিন্তু এখানে কোনো জায়গায় মাইনাসের একটা নাই, তাহলে বোঝা গেল এইভাবে সাজানো আমাদের হয়নি। এইভাবে তুমি একটু টেস্ট করে নিতে পারো। সেই জন্য আমরা কী করতে পারি এখন আমরা ওই যেই চিন্তা দিয়েছিলাম এটার সাথে আমরা এটারে করবো, এটার সাথে আমরা এটারে, তো এই প্রক্রিয়াটাই করি। এটা বাদ এক লাইন করার পরেই বোঝা গেছে। এক্স প্লাসের 1 তার সাথে আমরা গুণ করতেছি 3x মাইনাসের 1 রে। এবার এক্স প্লাস 2 এর সাথে আমরা গুণ করতেছি 3x মাইনাসের 4 রে। এবার একটু করে দেখি এক্সের সাথে এটারে গুণ করলাম 3x স্কোয়ার, এটার সাথে পরেরটারে মাইনাসের একটা এক্স, 1 দিয়ে এটারে গুণ করলাম হইল 3x, 1-এর সাথে 1 গুণ করলাম ওই 1ই চিহ্ন হয়ে গেল মাইনাসের। তো যদি চিন্তা দিয়ে দেখি ঠিকঠাক আছে কি না, এখানে আছে 3x স্কোয়ার প্লাসের 3টা থেকে মাইনাসের একটা গেলে 2টা থাকবো, মাইনাসের একটা 1, মানে এর সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ বোঝা গেছে, এবার অঙ্ক হয়ে যাব। তারপরে এর জন্য গুণ করি হইল 3x স্কোয়ার, এটার সাথে এটারে মাইনাসের 4x, এটার সাথে এটার যদি করি কয়টা হইব? 6টা, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8। একটু সাজাই গুছাই লিখি 3x স্কোয়ার, 3টা থেকে একটা চলে গেছে প্লাসের 2টা, মাইনাসের একটা 1, 3x স্কোয়ার মাইনাসের আছে 4টা আর এখানে আছে কয়টা? প্লাসের 6টা, তাহলে অবশ্যই প্লাসের 2টা রইল আর মাইনাসের 8। একটু তাকায় দেখো তো মিলছে কিনা। এক্স স্কোয়ার 3x স্কোয়ার 2x মাইনাসের 1 মিলছে, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাসের 8 মিলছে। তো সমান লিখতে পারি এটা আমাদের কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কী হইব দেখাইতে যেহেতু বলছে শুট, শেষ।